পুলিশের তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া 4টি সোনার চেন। ধৃত ব্যক্তিরা পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে চেনগুলি। পাশাপাশি ধৃতের মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে 13ই আগস্ট সকালে দুই ব্যক্তি গোঘাটের বকুলতলার মহাপ্রভু জুয়েলার্সে সোনার চেন কেনার নাম করে নানা রকম আলোচনার মাঝেই 4টি সোনার চেন চুরি করে পালিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশে। ওই দিন থেকেই ধৃতদের ধরতে উদ্যত হয় পুলিশ। এদিন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, সারা ভারত জুড়ে সিসিটিভি ফুটেজ ম্যাচ করানোর চেষ্টা করে জানা যায় ধৃত দুই ব্যক্তি মুম্বাইতে আছে। সেখানে বেদান্ত পার্কের স্বামী বিবেকানন্দ নগর আছে। সেখানে বেশ কিছু ইরানি বসবাস করে। সেখানেই ছিল ধৃত ব্যক্তি সাদিক আলী জাফারি ও অপর ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ধৃতদের ধরতে গেলে পালিয়ে যায় তারা। ঘিঞ্জি জনবসতি হওয়ায় দীর্ঘক্ষণ খোঁজ চালানোর পরও ওই ব্যক্তিদের ধরতে ব্যর্থ হয় পুলিশ। তবে ধৃতদের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার চেন ও ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করে। 13 তারিখ গোঘাটের বকুলতলা এরিয়াতে মহাপ্রভু জুয়েলার্সের ওখান থেকে একটা খবর পাই আমরা যে ওইখানে কিছু হার কয়েকজন নিয়ে চলে গেছে, এবং পরবর্তীকালে আমরা ট্রেস করি, বিভিন্ন টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্স ইনভলভ করি, এবং আরও বাকি যেসব আমাদের আশপাশের পুলিশ ডিস্ট্রিক্ট আছে, অল ইন্ডিয়া বেসিসে আমরা একটা সার্চ করি, সিসিটিভির ফুটেজকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি, হুলিয়াটা আমরা চতুর্দিকে সার্কুলেট করি, এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এটা মুম্বাই থেকে বাসিন্দ থানার অন্তর্গত বেদান্ত পার্ক, এবং ওইখানে একটা এই স্বামী বিবেকানন্দ নগর আছে, সেইখানে কিছু ইরানি থাকে, এবং সেইখানকারই একটি ছেলে যার নাম হচ্ছে সাদিক আলী জাফারি, সে এসেছিল ওইখান থেকে, এসে এই কাজটা করে। তো আমরা পরে ট্রেস আউট করি, ওইখানকার বাসিন্দ পিএসে যাই আমরা, এবং থানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওটা। তো ওইখানে গিয়ে আমরা একটা রেড করি, সারপ্রাইজ রেড করি, যেখানে ওর বাড়ি থেকে আমরা যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পেলেন, যেগুলো ওইখান থেকে নিয়ে গেছিলো, সেগুলো সবগুলোই রিকভার করি আমরা। এবং তার সাথে সাথে এইখানে যে মোবাইলটা নিয়ে ও এসছিল, সেই মোবাইলটাও আমরা রিকভার করি, কেন কি আমরা যখন রেডটা করি তখন ও পালিয়ে যায়, এবং যেহেতু প্রচণ্ড ঘিঞ্জি বস্তি এরিয়া, পরে ট্রেস আউট করা যায়নি, এবং আমরা দীর্ঘক্ষণ ওইখানকার পুলিশ সহযোগিতা করে আমাদের সাথে প্রচণ্ডভাবে, কিন্তু কেউ ট্রেস আউট করতে পারেনি। এবং এই আমাদের অনেকগুলো টিমই বেরিয়েছিল এই ব্যাপারে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই মোবাইলটা লাকিলি পাই, এবং মোবাইলটার সাথে আমরা দেখি যে এইখানে যে মোবাইলটা ও এনেছিল কমিউনিকেশনের জন্য, সেই মোবাইলের সাথে যে ডিটেলসগুলো আছে, IMEI নাম্বার এবং বাকিগুলো সবগুলোই ম্যাচ করে যায়, এবং তারপরে আমরা মোটামুটি ফিরে আসি। দুজন ছিল, আরেকজন কোথায় গেল? ওই ওর সাথেই, ওই একই বাড়ির, ওই ওদের বাবার নাম হচ্ছে জব্বার জাফারি। অ্যারেস্ট হয়নি, আমরা তো বললাম, আমরা যখন গিয়েছিলাম ওইটা তখন খুব ঘিঞ্জি বস্তি এরিয়া, কিন্তু আমরা সবগুলো রিকভার করি, এবং প্রাইমা ফেসি আমরা জানতে পারি যে এটা হচ্ছে ওই গোঘাট থেকে নিয়ে যাওয়া। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।